রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। ৭১ আমরা যুদ্ধ করেছিলাম, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, ৯০ আন্দোলন করেছিলাম, ২৪ আন্দোলন করেছিলাম, একটাই উদ্দেশ্য বাংলাদেশকে রক্ষা করার জন্য। সীমান্ত আপনারা যারা আছেন, আমাদের কোনো দল নাই এখানে, কে এনসিপি, কে বিএনপি, কে জামাত, এটা দেখার প্রয়োজন নাই। আমাদের একটাই দল, সেটা হলো আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করতে হবে। সীমান্তে কোনো ভারতীয় চলবে না, বিজিবিকে শক্তিশালী করতে হবে এবং সীমান্তে কোনো হত্যাকাণ্ড চলবে না। আমরা সরকারকে অনুরোধ করব, সীমান্তে যতগুলা খুন হয়েছে ভারত সরকার করেছে, খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ করেছে, সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। ভারতকে হলো আন্তর্জাতিক আদালতের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য, যে তুমি বাংলাদেশের নাগরিকদেরকে কেন খুন করেছ। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই খুনি বাহিনী থেকে, খুনি রাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, ভালো পুলিশ অফিসার যারা রয়েছে, তাদেরকে আমাদের শক্তিশালী করতে হবে। আপনি বিজিবির হাতে হলো খেলনা পিস্তল ধরায়া দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করব, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে, ভালো ভালো পেট্রোলিং কার দিতে হবে, তাদের বেতন বাড়াইতে হবে। সারা রাত মশার কামড় খায়া তারা পেট্রোলিং করে, বেতন পায় 10 টাকা। এটা হলো বিজিবি ভাইরা হলো শক্তিশালী হবে না। আপনাদের পিলখানা হত্যাকাণ্ডের কথা মনে আছে? অনেক বিডিআর বাইকে হত্যা করা হয়েছিল, সেগুলোর কি আমরা এখনো বিচার বুঝিয়ে পাইছি? ইতিমধ্যে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে মমতা, গতকালকে যে বাংলাদেশে বড় একটা ঘটনা ঘটেছে সে বিষয়ে অমিত শাহ তাকে নির্দেশনা দিয়েছিল। তাহলে আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার উসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে যায়? এটা সরকার এখন আছে, উসমান হাদি ভাইকে কে খুন করেছে আমরা এটা জানতে চাই। আমরা হলো কাদা ছোড়াছুড়ি চাই না। এটা কি জামাত করেছে, নাকি এনসিপি করেছে, নাকি বিএনপি করেছে? এইসব দোষার উপর রাজনীতি বাংলাদেশে জজ মিয়া না তাকে আপনারা বের করেন। আমরা মনে করি আপনারা যদি এখানে গড়িমাসি করেন, তাহলে আপনারা শেখ হাসিনার আমলে বা অতীতে যেইভাবে হলো সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয় নাই বাংলাদেশে, সেই পথে আপনারা হাঁটছেন। আমরা বাংলাদেশের জনগণ যদি জীবিত থাকি, আমরা কি সবাই ওসমান হাদি ভাইয়ের বিচার করে বাংলাদেশ হত্যাকাণ্ডের বিচার বুঝিয়ে পাবো ইনশাআল্লাহ?